তাকে মেরেছে না। উনি নিজে ওনার চাল চলন আচার আচরণ কোনো কিছু ভালো না। উনি গোলাম রসুল এমপি, এখন এমপি হয়েছে। ওনার এই জায়গার একটা ড্রেন আছে, ড্রেনটা গাঁথনিতে বলছি পর্যন্ত ওই পানি সব মসজিদের সামনে যায়। উনি এই কাজটুকু পর্যন্ত আজ পর্যন্ত করেন নাই। উনি জনগণের প্রতিনিধি, উনি কি প্রতিনিধিত্ব করবেন? নিজের বাড়ির পানিটা মসজিদের সামনে যায়, আর মসজিদ মাদ্রাসায় যা তো উঠাই দেবে। ওনার কত বড় ক্ষমতা, হ্যাঁ ওনার কত বড় ক্ষমতা। ওনার নেই গোষ্ঠী চলে মাদ্রাসা নিয়ে মুখ খারাপ করে, ওকে মানুষের বাচ্চা না মাদ্রাসা সুবিধা দেবো। হ্যাঁ ওর মাইয়ের সাথে মাদ্রাসা সুবিধা দেবো। মহিলারা সব এই মাদ্রাসা পছন্দ না। ইয়াবা খাই, সকালবেলায় এসে ইয়াবা খাই, তালতেছে মাথা মধ্যে তালতেছে আর তালাটা নিয়ে হাতে সব করে মাথায় পাবো। কি শিখবে বলেন? কোন ব্যক্তি যদি আলেমের সাথে মুসাফা করে সে কেমন যেন আল্লাহ নবীর সাথে মুসাফা করলো। কেউ যদি একজন আলেমের সাথে মুআনাকা করে সে কেমন যেন আল্লাহ নবীর সাথে মুআনাকা করলো। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি বলতেছিলাম যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলল নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখে। নিঃসন্দেহে নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখে, সে নামাজটা নামাজের মতন হতে হবে। কথা বলুন ঠিক কিনা? কেমন নামাজ হতে হবে? আমার ভাইরা, নামাজ শুধু অন্যায় কাজ থেকে বিরত রাখে না, আমার আপনার রুজিরও ব্যবস্থা করে নামাজ। ধরে বলে সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? বাস্তব প্রমাণ নেই। নবীজির একজন সাহাবী কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত, পেটে খাবার নাই, ক্ষুধার্ত। এমত অবস্থায় আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, হুজুর আমার কয়দিন ধরে আমার বাড়িতে খাবার নেই, সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বড় আশা করে আসলাম, আপনি তো কাউকে ফেরত দেন না খালি হাতে, দয়া করে একটু আমার সহযোগিতা করেন। আমার নবী বললেন, সাহাবী কয়দিন যাবত তোমার বাড়িতে খাবার নেই? তখন সাহাবী বললেন, হুজুর আমার বাড়িতে তো আজ 3-4 দিন খাবার নেই। রসুল বলছেন, আমার বাড়িতে আজ কি 2 সপ্তাহ চুলায় আগুনই জ্বলে না। বলেন সুবহানাল্লাহ। সাহাবীর মনটা মলিন হয়ে গেছে, আসলো বড় আশা করে, কিন্তু নবীর বাড়িতে এই কয়দিন চুলায় আগুন জ্বলে না? 2 সপ্তাহ। মনটা খুব মলিন হয়ে গেছে। রসুল বুঝতে পেরেছেন। আল্লাহ রসুল বলছেন, শোনো তুমি চিন্তা করো না, আমি তোমাকে এমন একজন মালিকের সন্ধান দেব, ওই মালিককে যদি তুমি খুশি করতে পারো তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো আমার আপনার মতন মুসলমান না। কথা বলুন ঠিক কিনা? অনেকে বলে কি জানেন, যে হুজুর আমরা যদি ওই সময় জন্ম নিতাম আমরা আবু বকর উমরের মতো সাহাবী হইতাম। আমি বলি তুই পাক্কা মুনাফিক হতি। কথা বলছে না কেন? কারণ আমি বলি আপনাকে বাস্তব উদাহরণ দিচ্ছি। কিছুদিন আগে একটি বই পড়তেছিলাম, আল্লাহর ওলিদের ঘটনা। কাদের ঘটনা? তো এক আল্লাহর ওলি ইবাদত করতে 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 এমন একটা অবস্থায় চলে গেছে, ও মনে মনে চিন্তা করছে, আমি যদি আল্লাহ রসুলের জামানায় জন্ম নিতাম তাহলে আমিও আবু বকর হয়ে যেতাম। তো এইটা ভাবতে ভাবতে হঠাৎ করে ঘুম এসে গেছে। কি এসে গেছে ভাই? ঘুম এসে গেছে। এখন ঘুমের মধ্যে স্বপ্নে দেখছে আল্লাহর নবী একটা মাইক্রো বাসে চড়ে আসতেছে, কিন্তু যেই রাস্তায় আসতেছে ওই রাস্তায় একটা ভাঙ্গা, এমন ভাঙ্গা যে ওইখানে চাকা যদি পড়ে তাহলে ওই গাড়িটা উল্টে যেতে পারে। তো উনি চিন্তা করছে আল্লাহর নবীর গাড়ি আসতেছে, উনি কি করবেন? তো উনি চিন্তা করছে একটা কোদাল নিয়ে আসি, কিছু মাটি ওইখানে দিয়ে দিই। কি দিবে? ওইখানে একটু কিছু মাটি দিয়ে দিবে, তাহলে আর কিছু হবে না। এমত অবস্থায় আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, উনি এইটা ভাবতেছেন, কুদাল খুঁজতেছেন, রসুলের গাড়ি চলে আসছে। হঠাৎ করে একজন সাহাবী এসে শুয়ে পড়েছেন, রসুলের গাড়ি তার উপর দিয়ে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও তখন ঘুম থেকে উঠি বলছে, আরে আমি তো মনে করছি রসুলের জামানায় জন্ম নিলে সাহাবী হতাম, আমি তো দেখছি পাক্কা মুনাফিক হতাম। আপনি চিন্তা করেছেন, আমি কুদাল খুঁজতেছি মাটি দেওয়ার জন্য, আর রসুলের সাহাবী শুয়ে পড়েছে গাড়ির তলে। আমার রসুলের কিছু হবে হোক এটা আমি চাই না, আমি মরে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ছিলেন তেমন।
তো নবীজির সাহাবী কয়েকদিন খাবার নাই, ক্ষুধার্ত। রসুল বললেন আমি তোমাকে একটা মালিকের সন্ধান দিব, তার কাছে মোবাইল করার চেষ্টা করো, যোগাযোগ করার চেষ্টা করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী ডাক দেয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে বলুন সেই মালিকের সন্ধানটা আমাকে দেয়া দেন, এই মুহূর্তেই তাড়াতাড়ি দেয়া দেন। নবীজি আমার সূরাতুল বাকারা থেকে একটা আয়াত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। এই ইমানদাররা যদি বিপদে পড়ে যাও, ক্ষুধার্ত লেগেছে, খাবারের প্রয়োজন হল, তোমার বিপদ অভাব অনটন যাই হোক না কেন, এগুলোর জন্য কোনো মানুষের কাছে হাত পাতা লাগবে না। এমনকি তোমার স্যান্ডেলের ফিতা যদি ছিঁড়ে যায়, জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, খবরদার কোনো মানুষের কাছে যেও না। আমি আল্লাহর কাছে নামাজে দাঁড়ায়া আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার সাহায্য করবো। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলেন। আল্লাহ নবী বিশ্ব নবীর কথা মতে আমার বন্ধুগণ, আমার ভাইরা, সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়াইয়া আল্লাহর নবীর বিশ্ব নবীর সাহাবী নামাজ পড়তেছেন। 2 রাকাত নামাজ পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরানোর পরে এবার সাহাবী তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, পরের স্ত্রী যাও তো ওই যে আমাদের জাতা ঘর যেখানে গম পিসা হয়, ওই জাতা ঘরে গিয়ে দেখো কোনো খাবারের ব্যবস্থা হলো কিনা। স্ত্রী ডাক দেয়া বলে, প্রাণের স্বামী পাগল হয়েছেন নাকি? গম নাই, আটা নাই, মানুষ নাই, কেমনে কি হবে? এবার সাহাবী বলে, আমার রসুল বলেছেন আল্লাহ ওয়াদা করেছে, আমার আল্লাহ তো কখনো ওয়াদা ভঙ্গ করে না। কথা বলুন ঠিক কিনা? ইন্নাকা লা তুকলিফুল মিয়াদ, আমার আল্লাহ একটা জিনিসই পারে না, সেটা হলো আমার আল্লাহ কখনো অঙ্গীকার ভঙ্গ করতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবী এই স্ত্রী চলে গেলেন জাতা ঘরে, গিয়া দেখেন কোনো ব্যবস্থা নাই। সাহাবীকে বললেন, কই কিছুই তো হলো না। সাহাবী চিন্তা করলেন, না না না, আমার নবী মিথ্যা বলতে পারেন না, আল্লাহ মিথ্যা ওয়াদা করতে পারেন না, নিশ্চয় আমার নামাজটা হয়নি। কথা বলুন ঠিক কিনা? আবার সুন্দর করে ওযু করলেন, ওযু করে 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ পড়ে আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার সাহাবী আবার দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ পড়ে স্ত্রীকে ডাক দেয়া বলেন, এবার তো দেখো। ডাক দেয়া বলে, না এখনো হয় নাই। বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবী বড় পেরেশানি হয়ে গেলেন। আবার তৃতীয়বারের জন্য 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ পড়ে মুনাজাত দিয়ে আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ আজ কয়েকদিন যাবত আমার পেটে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা নিয়ে তোমার সামনে দাঁড়িয়েছি। এখন যে একটু কোরআন তেলাওয়াত করবো এমন শক্তিও আমি হারিয়ে ফেলেছি। ওগো মালিক, তুমি কি পারো না আমার একটু খাবারের ব্যবস্থা করে দিতে? এই করে মুনাজাত করে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। ডাক দেয়া বলে, মালিক গো, এইভাবে করে যদি কোনো মানুষের